আপনারা দেখছেন আজকের বাজার টেলিভিশন। স্বাগত আজকের বাজারে। প্রিয় দর্শক, অনেকেই বলে থাকেন ব্যবসা করা সহজ নয়, আবার কেউ বা বলে থাকেন ব্যবসা করতে টাকা লাগে অনেক জ্ঞান, বুদ্ধি আর মেধা। সত্যি কি তাই? ছোট বড় নানা ধরনের ব্যবসা অনেকেই করছেন সফলভাবে। কিভাবে শুরু করা যায় কোনো ব্যবসা? কত টাকাই বা মূলধন লাগে? কিভাবে হওয়া যাবে সফল ব্যবসায়ী? আর কতটাই বা থাকতে হবে পড়ালেখার যোগ্যতা? সফল ব্যবসায়ীদের কাছ থেকে সরাসরি তাদের অভিজ্ঞতা আর পরামর্শ নিয়ে সাজানো হয়েছে আমাদের এই আয়োজন আজকের বাজার গাইডলাইন। লাইভ পিৎজা পার্কের শেফ সাইফুল ইসলাম আপনাকে স্বাগত বিটিভি আজকের বাজার। আপনাদের এই পিৎজার দোকানটা কতদিন হয়েছে দিয়েছে? আমাদের লাইভ পিৎজা পার্ক প্রায় আপনার 3 বছর হয়ে গেছে রানিং। এখানে জি, এখানে না বলতে আমাদের প্রথমত শুরু হয়েছিল এই যে দনিয়া কলেজের সামনে থেকে, ফুড থেকে শুরু করছিলাম আমরা। বর্তমানে এখন দোকানে আছি। কি আপনাদের হলো পিৎজা কি আইটেম আছে? আমাদের পিৎজার মধ্যে বেশিরভাগই আইটেম আছে চিকেনের মাধ্যমে। কি বিফটা আছে, তবে এটা এখন অ্যাভেলেবেল না, এটা অফ আছে। আপনার পিৎজায় কত ইঞ্চি, কত প্রাইস যদি বলেন? আমাদের পিৎজায় সর্বনিম্ন 11 ইঞ্চিতে আছে 350 টাকা প্রাইস রাখা যাবে। তারপরে আপনার 9 ইঞ্চি আছে 260 টাকা। আর আপনার 7 ইঞ্চিতে সর্বনিম্ন রেট আছে 190 টাকা। তারপরে উপরের লেভেলগুলো আরও অন্যরকম রেট আছে। কি যেগুলো আপনি আরও বেটার নিতে চাইলে, চিজ বেশি বা চিকেন বেশি যদি নিতে চান, তাহলে একটু আরও প্রাইসটা একটু বেশি লাগবে। তাহলে আপনি যদি 350 টাকার যে পিৎজাটা, ওইটা নর্মালি সব কিছু দেওয়া থাকে। তারপরে যদি কোনো চিজ এক্সট্রা নিতে চাই, তা আমাদের পিৎজা আছে আরেকটা চিজ ব্লাস্ট পিৎজা, ওইটা 440 টাকা। আমাদের স্পেশাল পিৎজা আছে, ওইটা অনেক ভালো, সব কিছু এক্সট্রা থাকে, চিজ, চিকেন, সসেস, মিটবল, ক্যাপসিকাম, এগুলো সব কিছু ভরপুর থাকবে। এই 500 টাকা সর্বোচ্চ। প্রতিদিন কতগুলো পিৎজা সেল হয় আপনার এখানে? আমাদের নর্মালি প্রত্যেক দিন 40 থেকে 50টা পিৎজা সেল হয়। আপনাদের এই সেলগুলো কি আপনার অনলাইনেও সেল করেন নাকি সবই লাইভ? আমাদের লাইভ বেশিরভাগই কাস্টমারে আমাদের এখানে আইসা ডাইনিংয়ে মানে অর্ডার করে। কি তারপরে আমাদের অনলাইনে আমরা সেল করি। আমাদের যে লাইভ পিৎজা পার্ক আমাদের ফেসবুক পেজ আছে, ওইটার মাধ্যমে আমরা অনলাইনে ডেলিভারি দিই, তাও আবার 2 কিলোমিটারের ভিতরে। অন্য কোথাও ব্রাঞ্চ আছে? আমাদের ব্রাঞ্চ জি আছে। আমাদের ব্রাঞ্চ সোনিয়াগ্রাতে 2টা আছে, আর ওয়ারি আছে পাপাইশের পাশে। ওয়ারি আপনার পোস্ট অফিসের গুল্লির পাশেই আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে, মানে ফুডের মধ্যে, কি রাস্তার মধ্যে। আপনাদের এখানে কর্মচারী আপনারা কয়জন আছেন? আমাদের যেহেতু 3টা দোকান, আমরা 3জন শেফ আছে। এই দোকানে কয়জন আছে? এই দোকানে আমি একাই আছি কি বর্তমানে। আপনাদের প্রতিদিন কত টাকা সেল হয়? আমাদের প্রত্যেক দিন আপনার 10 থেকে 12,000 টাকা। এর ভিতরে আপনার আয় থাকে কেমন? এর ভিতরে বুঝছেন মোটামুটি সব সময় তো আর মানে প্রফিট হয় না, মাঝে মধ্যে হয়। কি অ্যাভারেজ আপনার ওইটা তো আমি শিওরলি বলতে পারবো না, এটা তো আমার মালিককে কন্ট্রোল করে, উনি তো আর দোকানে বসে না। এই দোকান থেকে ধরেন আপনার উনি 20-30 হাজার টাকা এরকম নিতে পারে। এখন বুঝছেন আগে বেশি ছিল, 60-70 হাজার টাকা নিতে পারতো, কিন্তু মালামালের দাম বাইরে যাওয়ার কারণে মাশরুম, ক্যাপসিকাম, টমেটো সব কিছুর দাম প্রচুর। এখন চিকেনের দাম অনেক। আমাদের সব স্টাফের বেতন দেওয়ার পরে, দোকান ভাড়া সব কিছু দেওয়ার পরে ওইটা মালিকের থাকে। আপনার দোকানের ভাড়া কত দেয়? আমাদের দোকানের ভাড়া আছে আপনার সব মিলায়া এটার মনে আছে 26,000 টাকা। স্টাফের স্যালারি? স্টাফের স্যালারি আছে আমাদের যে এখানে যারা স্টাফে কাজ করে, প্রায় আপনার 60-70 হাজার টাকা স্যালারি আছে। এই পিৎজাগুলো মূলত হলো মেশিন দিয়ে আপনাদের হিট করে তৈরি করছেন না? জি, আমাদের পিৎজা অর্ডার করলে আপনার 8 থেকে 10 মিনিট মিনিমাম, এর বেশি লাগবে না। ডাইনিংয়ে বসলে হ্যাঁ আমরা দিতে পারবো। আর অনলাইনে অর্ডার করলে আপনার মিনিমাম 40 মিনিট হাতে নিয়ে অর্ডার করতে হবে। তাহলে আপনি গরম, হ্যাঁ মানে আমি দিতে পারবো। কি গরম খেতে পারবেন? জি, একটু সময় নিয়ে অর্ডার করা লাগে, কি নাই তো আমরা ঠিক মতো দিতে পারবো না। যদি কেউ আপনার এই পিৎজা বানানো শিখে ব্যবসা করতে হয়, মিনিমাম কত টাকা দিয়ে সে শুরু করতে পারবে আপনার ওই স্ট্রিট ফুডে? কেউ যদি এরকম বিজনেস করতে চায়, মিনিমাম আপনার এই সর্বনিম্ন আপনার বুঝছেন 2 থেকে 2.5 লাখ টাকা নিয়ে নামতে হবে, মানে 3 মাসের ব্যাকআপ সহ ফুডের মধ্যে যদি দোকান নিয়ে চেষ্টা করে। আপনার এখানে কাজ শিখতে কতদিন লাগে, মানে এটা বানানোর পুরো প্রসেস জানতে? পুরো প্রসেস জানতে আমাদের তো এখানে ট্রেডিং দেয় না। তারপরে যদি কেউ শিখতে চাই, 3 থেকে 3.5 মাস হাতে নিয়ে আসতে হবে। শিখে যাবে তাহলে পুরো? হ্যাঁ, পুরাটাই শিখে যাবে, কারণ এখানে তো একটাই আইটেম শুধু পিৎজা। ডো তৈরি করা, তারপরে আপনার কিভাবে চিকেন পাকানো লাগে, সব কিছু এ থেকে জেড পর্যন্ত, কোনো একটা কিছু নষ্ট হয়ে গেলে কিভাবে এটা ঠিক করতে হবে, সব কিছু মিলাই আপনার বলছেন 3 থেকে 3.5 মাস লাগবে। আগুনটা যে জ্বালাচ্ছেন ওটা কি লাকড়ি দিয়ে নাকি ইলেকট্রিক? না, আমাদের এটা লাকড়ি দিয়ে। লাকড়ি দিয়ে আগুন জ্বালাচ্ছেন। এখানে এটার কোনো গন্ধ আসে না? না, লাকড়ির গন্ধ আসে না, এটা তো ইতালিয়ানো সিস্টেমে, মানে একটা স্মল আসে পিৎজার মধ্যে, যে আমার একটা বাংলা স্মল আসে কি, ওটার কারণে এই পিৎজাটা মূলত বেটার ভালো লাগে। যে আপনার গ্যাসের যে ওপেনেরগুলো পিৎজাগুলা, ওগুলা অতটা ভালো লাগে না।
মানে ওটা তো বুঝছেন গ্যাসের আগুনে হয়, গ্যাসের আগুনে তো কোনো কিছুই বুঝছেন না, তো ভালো পাইবেন না। যেমন আমরা গ্রামের মধ্যে রান্না করি, চুলার রান্না ব্যাটার লাগে খাইতে, আর গ্যাসের রান্না তো বুঝছেন বেশি একটা ব্যাটার লাগে না, ওইরকমই এটার সিস্টেম। ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের অনেক বড়, তবে আস্তে আস্তে আমরা এটা একটা ছিল বুঝছেন 3টা হয়েছে, আরও আমরা দিতে চাই। জি, আমরা দিতে চাচ্ছি, এরকম প্ল্যান করা আছে। লাইভ পিজা পার্ক মানে আমাদের লাইভ পিজাটা দেওয়া হয়েছে মূলত আমরা এটা গেস্টের সামনে এটা তৈরি করি, মানে ওনারা দেখতে পারতেছে যে ওনার পিজাটা আমরা বানাইতেছি, কীভাবে কী দিতেছি, কতটুকু চিকেন দিতেছি, কতটুকু ক্যাপসিকাম দিতেছি, ওনারা নিজ চোখে দিয়ে পিজাটা বানিয়ে নিয়ে যেতেছে। ওই কারণে আমরা লাইভ পিজাটা দেওয়ার। ধন্যবাদ আপনাকে আপনার সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, এবিটিভি থেকে আসছেন। আর আমাদের পিজা যদি কেউ নিতে চান বা টেস্ট করতে চান, তাহলে শনি একটা এনসিসি ব্যাংকের নিচে চলে আসবেন, লাইভ পিজা পার্ক আমাদের দোকানের নাম। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।